বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ। এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কি না? আজকে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কি না বলো? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউল গিরি আমরা এলাকার না, অন্য জায়গাত করে সিফা সাফা এটা আল্লাহ জন্য কথা কয়, সে খালা তো ভাই লই অন্য কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকা। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকা তাই না। আর এরকম বারসারের একলা বাস দিয়া তার এই কাপড়টা উদান করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট করে খিসন যাইতো। আসলে মাইরের বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা কহির সুবা দিয়া বুটবুটি সরে যখন গেলে কারবার করতে গেল দেখি, ঠিক কিনা কও? যেমনি মুখে দিয়ে যে কথা কয় মনে করছে কই আসাইছি কিচ্ছু হয় না, কিচ্ছু যে হয় আমরা এলাকাতে টের পাইল। এটা দিয়ে তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝছে না বর্বর আমার খা মানুষ, তে না হইলে ইসলামের আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করার লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী শব্দটির দাম তার পছন্দ একটারও মাথার চুল নাই। আমি অনেকেরই জিজ্ঞেছি, ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল থাও যেত না, কারণটা কি? অনেকে কয় যে আমরা ওটা চিন্তা করছি পাই না। আমি অনেক বইও বিচারছি পাই না, গুগলে সার্চ দিয়েও দেখছি আই না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি বুদ্ধাইয়া এই অসুখের সুন্দরাই আলগা করে হয়েছে, ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুইবার ফালতুটা করতে কো আমি করতে কেন বই রয়েছে আপনার সিনে নাতে এখনো আইয়া না কোথায়, আমি এটি খায় ডাকা। এটি কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে, ঠিক কিনা কম? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা মাইনার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? ইসলামী বিপ্লব সবাই করে না, আমি নাক্কার একটু খোলা রাখেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকে ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আঙুর ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও,
দাও দিয়ে কিটা করবি? ওই জানটা কারার যে কামাইল্লা গাছটা এটা মরিয়া গেছে গা, তে তো ছোট মানুষ না, তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে ঝুড়িয়া যে শীতকাল আইলে তার মায়া দিয়া পুত্রে তুই যে গাছ কাটতে যাস মনে করছো এটা মরিয়া গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না। ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করে আবেন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি? বা কথা কয় না দেখি, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহ। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয় এই জানটা ব্যবহার করে কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহ, জমিনও আল্লাহ, আকাশও আল্লাহ। এই জমিনে বিধান চলবে কার? মা কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না? সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে ভোট গণা শুরু করছে। আমরা ভাই কয়টা ভোট, এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দামটায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জান আর মাল কাছে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকিচ্ছে নোটটা দিলে এই হাতে ভালা খালে দিয়ে দে ক্যাশ টাকা দিচ্ছে, নোটটাও কসকিচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হাতে বিখ্যাত সুর, হাতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হাতে হগিন্দি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বুঝা দিছে। ঠিক নি রে? হাতারে আপনি ভোট দিয়ে দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হাতে ক্ষমতা দিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের হিসাব কইয়া যাইতে আসি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া দিচ্ছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরে খাইতে ভালো নয়, ভগিন নিবেদির বিস্কুট খাইতে ভালো নয়, দুবার গুস্ত এতিমের লেগে গেছে, হেতে খাইয়াও হন হাতের মধ্যে চর্বির লেগে 2বার সাবান দিয়ে দিছে যায় না।